খান রেজাউল ইসলাম স্যার আহমেদ আছেন রোমান সাহাদ শরীফুল ইসলাম ইমরান খান হিরণ হোসেন হিরণ হোসেন আছে না চন্দ্রনের জীবন সোহাগ মিয়া আছে রাকেশ ইয়েস স্যার জাহিদুল ইসলাম আরাফাত উপস্থিত ফারুক মোহাম্মদ ফারুক ছেলেগুলো দিয়েছি ইয়েস স্যার সবাই উপস্থিত আছেন অবস্থায় আমরা কি বাসায় কাম প্র্যাকটিস করছিলাম জি করছিলাম খাতা আছে খাতার মধ্যে প্র্যাকটিস করছেন কে কে যে দেখে এই খাতাগুলো দেখুন তো আমাদের অবশ্যই এ পাশে দুই পাশেই আছে খাতা দেখানোর সংখ্যা কম কে কে করেন নাই তারা খাতা প্র্যাকটিস করেন নাই তারা প্র্যাকটিস করেন নাই তারা একটু সুবিধা দাও দেবো খাতায় লেখেন না এরকম দেওয়া আছে দেখছি কিন্তু খাতা বাসায় গিয়ে দেখছি লিখছেন খাতা বাসায় খাতা দেখবা বাসায় যায় আমি যদি বাসায় যাই তাহলে সবাই সাইলেন্ট আমরা তো সবাই একসাথে স্টাডি করলাম তোমরা দাঁড়াইছো কেন এমনি প্র্যাকটিস হয় একসাথে আমরা এক জায়গায় করছি আর কি সবাই আমার পাঁচজন ছয়জন নাকি 4 6 7 জন আপনারা কেন করেন না প্র্যাকটিস খাতা নাই খাতা আছে স্যার খাতা খাতা আছে স্যার করছি করছেন খাতা আছে আপনি কোন কি হয়েছে স্যার আমি বলে খাতা রেখে গেছি দুটো খাতা এখানে রেখে চলে গেছে এত প্র্যাকটিস হয়ে গেছে আর আমি লিখছিলাম লেখা শিখছিলাম কোন লেখা দেখি তুমি দাঁড়িয়েছো কেন স্যার স্টাডি করছি কিন্তু লিখতে হবে লিখলে তোমার মাথায় ঢুকবে না মুখস্থ করছো ঠিক আছে কিন্তু তুমি এরপরে লেখো যে আসলে এতক্ষণ বললাম শিখলাম কি শিখলাম লিখি ঠিক আছে সবাই প্র্যাকটিস করতে হবে যারা দাঁড়াইছেন আমি জানি এন্টার প্রশ্নগুলো অনেকে পাচ্ছেন জি স্যার এই জন্য হচ্ছে এগুলো একটু প্র্যাকটিস করতে হবে ভাই কালকে আমাদের শুক্রবার ফ্রি টাইম জি স্যার অনেক প্র্যাকটিস টাইম সকাল 10টা থেকে সকালের বেসিক প্র্যাকটিস করব বিকালের বেসিক 3টা থেকে প্র্যাকটিস করব সকালে যদি কেউ রাত্রে 9টা পর্যন্ত ঠিক আছে এখন এই টাইমের ভিতর যখন যার সময় হবে আইসা প্র্যাকটিস করতে পারবেন আপনাদের অফিস ক্লাস ঠিক আছে চাইলে প্র্যাকটিস করার সুযোগ আছে ঠিক আছে জি স্যার এখন যাদের আমাদের অ্যাক্টিভ হচ্ছে না প্র্যাকটিসের ঘাটতি আছে ক্লাস টাইমে সেশন চলে যেতে হচ্ছে আমার একটু কম হয়েছে আইসা কালকে প্র্যাকটিস করে এটা রিকভারি করে ঠিক আছে জি স্যার আমাদের সবাই এখানে আছে জি এখানে জি তো অল্প করে মনে চিন্তিত না জি আর সবাই যে এখানে থাকে তো এখানে বাসায় বসে বসে কি করবেন রেস্ট করবেন ঠিক আছে রেস্ট করে 2 ঘন্টা 3 ঘন্টা এসে প্র্যাকটিস করেন সমস্যা আছে কোনো জি না এসে প্র্যাকটিস করেন ঠিক আছে জি স্যার আর আমাদের কাজ কিন্তু আমি তাড়াতাড়ি সব যেমন থিওরির কাজ কিন্তু তাড়াতাড়ি ক্লোজ করবো আমি কারণ হচ্ছে আমি বাসায় যাবো ঠিক আছে সেই জন্য আমার একটু আজকে একটু তাড়া আছে ক্লাস শেষ করে যাবো প্র্যাকটিক্যাল ক্লাস আমার মোটামুটি 3-4 দিন লেট হবে আমার ছোটদের বিয়ে তো আমাদের ক্লাস চালু থাকবে ক্লাসে কোনো ধরনের সমস্যা হবে না রুটিন ওয়াইজ ক্লাস চলবে টিচার আসবে ঠিক আছে আপনাদের কোনো সমস্যা নেই হ্যাঁ জি কোনো সমস্যা নেই হ্যাঁ টিচার আসবে ঢাকা ক্লাস থেকে টিচার আসবে হ্যাঁ আমি যেখানে থাকবো না এই কথা নিয়ে হ্যাঁ আপনার ক্লাস ক্লাসে কোনো সমস্যা হবে না হ্যাঁ
ক্লাসের রুটিন ওয়াইজ আমাদের যে রুটিন আছে রুটিন ওয়াইজ ক্লাস যাবে হ্যাঁ ইনশাআল্লাহ এটা কোনো কোনো আপসেট হওয়ার বা টেনশন করার কিছু নাই তবে যে সামনে পাঠটা অবশ্যই মানতে হবে তাহলে যা বলে তা ফলো করতে হবে যদি ভুল শিখে ভুলটা শিখতে হবে জি স্যার ভুল শিখানোর অপশন নাই কথা বলতে ঠিক আছে তাহলে যা বলে যেভাবে বলে এভাবে শিখবে ঠিক আছে কোনো কিছু না বুঝলে স্যারের প্রশ্ন করবে ওই বিষয়ে ঠিক আছে ঠিক আছে স্যার হচ্ছে বিষয় ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা তারপরে দেখা হবে না ইনশাআল্লাহ তারপর আবার ক্লাসের কারণ আমি সবাই দোয়া করবেন যাতে সুন্দর যেতে পারি ইনশাআল্লাহ বিষয় হচ্ছে আমার তো যাই অলমোস্ট প্রায় 8 ঘন্টার মতো হয়ে যাচ্ছে আজকের যে অবস্থা যদি খারাপ থাকে তাহলে এখান থেকে 4টা বাজে যেতে পারি 3 ঘন্টা সময় লাগে স্যার আপনার বাসা কোথায়? এই না আসলে বউ যাবে একটাই আমাদের রিকোয়েস্ট যে আপনারা যতটুকু আমরা প্রচার করি ততটুকু ক্লাস করি না যেন আমরা বাসায় প্র্যাকটিস করি আপনারা বাসায় যদি গুরুত্ব না দেন তাহলে কিন্তু আপনাদের এখন মনে হইতে পারে কিন্তু আমি জিজ্ঞেস করি পারবেন কারণ আপনার পাবেন বেসিকটা এটা আপনার মাথায় সেট করে একদম মাথায় সেট করে ফেলতে হবে যে 4টি কোডের 5টা লাইন এই কোডটার কি নাম মুখস্থ করে ফেলতে হবে তারপর ব্যাটারি কন্ট্রোল 4টা লাইন কোডটার কি নাম কোনটা কোন লাইনটা ভোল্টেজ লাইন কোন লাইনের এই লাইনে কত ভোল্টেজ থাকবে কোন ভোল্টেজে কত সামনে আছে এরকমই আমরা শেখার চেষ্টা করি ঠিক আছে প্রত্যেকটা বিষয় যেই বিষয়গুলো এই রুটিন করে শিখলে আপনার জন্য বোঝা হবে না আর যখন আপনারা বেশিটা হয়ে যাবে 4-5 দিনের ক্লাস একসাথে হয়ে যাবে তখন কিন্তু আপনার কিন্তু বোঝা হয়ে যাবে যখন আমি পুরো সার্কিটটা একসাথে দিব এখন এই একটা লাইন করে দিতে হবে পরে পুরো সার্কিটটা একসাথে দিব যখন আপনি একটা লাইন করে এখন শিখতে করতে না পারলে পরে পুরোটা আপনার জন্য বোঝা হয়ে যাবে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমরা একটা লাইন এই দুইটা লাইন সম্পর্কে আমরা জানছি একটা হলো বি ব্যাক লাইন একটা বি বাস লাইন তাই না পজিটিভ লাইন সম্পর্কে আমরা জানি না একটা বি বাস লাইন একটা বি ব্যাক লাইন এই যে দুইটা লাইন এই দুইটা লাইন কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ দুইটা লাইন এই দুইটা লাইনে কোনো সমস্যা হলে ফোন রেট কন্ডিশনে চলে যাবে ফোন রেট হয়ে যাবে কি হয়ে যাবে ডেট হয়ে যাবে একদম কোনো চলে না কাস্টমার ফোন চালাতে পারবে না একটু হয়ে গেছে কথা বুঝছেন জি স্যার এগুলো খুব গুরুত্বপূর্ণ লাইন এগুলো সম্পর্কে আমাদের পরিপূর্ণ আইডিয়া থাকতে হবে তাইলেই আমরা একটা ডেট ফর্মুলেশন করতে পারবো ডেট ফর্মুলেশন কিন্তু এখান থেকে শুরু হয়েছে শুধু ডেট ফোন না যে কোনো ধরনের সমস্যা হইলে এই লাইনগুলোতে সমস্যা হলে ফোন ডেট হবে কিন্তু এই লাইন ছাড়া আদার্স লাইন আরও অসংখ্য লাইন আছে অনেক লাইন আছে এগুলোতে সমস্যা হলে ফোন ডেট পায় না ওই লাইনটা বন্ধ হয়ে যায় ওই লাইনটা চলে কিন্তু কিছু কিছু লাইন আছে এত গুরুত্বপূর্ণ এটা যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে ফোন ডেট আর কিছু কিছু লাইন আছে এই লাইনটার সমস্যা হলে শুধু ওই লাইন ওই সাইডটা চলবে বুঝতে পারছি এই জন্য হচ্ছে এই দুটো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ লাইন একটা লাইন দিয়ে আমাদের ব্যাটারি চার্জার আর একটা লাইন দিয়ে ভোল্টেজ দুটো মাপা বুঝতে পারছি একটা লাইন দিয়ে আমাদের কি হয় ব্যাটারি আর একটা লাইন দিয়ে আমার ভোল্টেজ বের হয় মাদারবোর্ডের এই দুটো লাইনের মধ্যে কোনো সমস্যা হলে ফোন এই দুটো লাইন পেয়ে গেছি এরকম কোন কোন লাইনে আমাদের ফোন ডেট হয় কোন কোন লাইনে আমাদের ফোনের ডেটের জন্য দেয় এই সম্পর্কে যদি আমরা বেসিক ধারণাটা পাই আমাদের মাথায় থাকে যে একটা ফোনের এই লাইনগুলো সমস্যা হলে ফোন ডেট হবে তাহলে আমরা কি ডেট কনসিডারেশন করা কঠিন হবে না ইজি হবে কেন ইজি হবে কারণ আমি জানি যে কোন জায়গা থেকে কোনটা ডেট দিতে পারে এখন আপনি প্রশ্ন করতে পারেন আমাদের যে স্যার আমি তো জানি বিবাদ লাইন বিব্যাট লাইন আরো বিভিন্ন লাইন আসবে সাথে এগুলো যে 5টা 6টা 7টা লাইন এই লাইনগুলোতে সমস্যা হলে কোন ডেট হবে এখন এই লাইন কোনটায় আছে মাদারবোর্ডের কোনটা এই লাইন এটা আমি কিভাবে বুঝবো জি এগুলো বুঝার প্রয়োজন আছে এগুলো বুঝার প্রয়োজন আছে এখন আমরা আস্তে আস্তে জানবো যে কিভাবে লাইনগুলো বের করবো কোনটা বিব্যাট লাইন কোনটা বিবাস লাইন কোনটা বিপিএস লাইন এগুলো বোঝার হয়ে আছে এগুলো আমরা আমাদের শিখে দেবো এখন আগে এগুলো জানেন যে বেসিকটা নেন কোন কোন লাইনের সমস্যা হলে আমার কোনটা ডেট হতে পারে দুইটা লাইন আমরা পাইছি এখন পর্যন্ত বিভাগ আর বিভাগ বিভাগ লাইন আমাদের কত ভোল্টেজ থাকে
5 আর বি ব্যাট লাগে 3.7 থেকে 4.2 সুন্দর, এটা আপনাদের মনে আছে এই জিনিসটা ভালো। এই মনে তখনই থাকবে যখন এই জিনিসটার উপর আপনি কি করবেন, থিঙ্কিং করবেন, চিন্তা ভাবনা করবেন, এটা নিয়ে রিসার্চ করবেন, তখনই আপনার এই জিনিসটা মাথায় ঢুকবে। কথা বুঝছেন? জি, যারা স্যার। একটু দুর্বল আছেন, একটু ঢুকতে চায় না মাথায়, তারা গ্রুপ স্টাডিটা করবে এই যে বিষয়ের উপর আমাদের ক্লাস, ওই বিষয়টা নিয়ে কথা আলোচনা। একটা হচ্ছে আমাদের মনে করেন টাটা কোম্পানি, একটা ব্র্যান্ড, এফএক্স একটা ব্র্যান্ড, তাই না? এই কোম্পানিতে গেছেন, একটা ডিসকাউন্ট অফার চলতেছে, ধরেন 3000 টাকার জুতা 1500 টাকা। আপনি কিনে নিয়ে আসেন, আর যদি স্যার ভাই দোকানে কত দিয়ে গেছেন, ভাই বললেন না ডিসকাউন্টে পাইছি। কেমনে? কোন কোম্পানি? এটা তো টাটা এফএক্স কোম্পানি, ভাই 3000 টাকার জুতা মাত্র 1500 টাকায় ডিসকাউন্টে চলতেছে, সেটা আপনারা নিতে পারেন। টাটা কোম্পানিকে আপনারা প্রতিনিধি হিসেবে রাখছিল না। যে না কিনলে আমরা এটা পছন্দ করে দিচ্ছি, ওই যে ওনার মাথায় গেছে উনি এটা কিনে জন্য পারবে, ঠিক না? এরকম আপনারা তো নিজের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন, আর কোনো মাথায় এটা ঢুকাই দিবেন। আমার মানে আমি আর আপনি আলোচনা করার উদ্দেশ্য হলো আমার মাথায় ঢুকে আপনার মাথায় ঢুকে। আর আপনি যদি আমার সাথে আলোচনা না করেন, আপনার মাথায় থাকতো না, আমার মাথায়ও থাকতো না। এরকম বিষয়গুলো হচ্ছে আমরা যে ক্লাসটা হবে ওই ক্লাসটা নিয়ে আমরা বেশি আলোচনা করবো, ডিসকাস করবো নিজেদের মধ্যে। এমনিতে মাথা অটোমেটিক ঢুকে গেছে। তারপরে হচ্ছে যখন মাথা ঢুকে গেছে, এটা মাথা রাখতে হবে, মাথার মাথা মানে একদম গভীরে ঢুকাইতে হবে। সেই জন্য হচ্ছে আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। এই জন্য 5টা লাইন লাইন ফলো করতে পারবেন, তারপর মনে করেন যে ক্লাসটা ওইটা নিয়ে করবেন, পরে একটু ব্রেক দেন, লিখতে কতক্ষণ লাগে 10 মিনিট আধা ঘন্টা একটু চেষ্টা করেন না। তারপরে যদি না হয় তাহলে করবেন তো স্যার আমি চেষ্টা করছি, আপনি করতেছেন, এটা হলো আলাদা বিষয়। আপনি চেষ্টা করতেছেন, আমি দেখতেছি কিন্তু পারতেছেন না, এটা হলো একটা বিষয়। আর তো আমি চেষ্টা করতেছি না, তাহলে করতে হবে নাকি? তাহলে আপনার চেষ্টা করতে হবে। চেষ্টা করে যদি ব্যর্থ হয় সেটাকে ব্যর্থ বলে না, কিন্তু মানে চেষ্টা করার আগে যদি আপনি নিজের ব্যর্থ প্রমাণ করেন সেটাকে ব্যর্থ বলা হবে। চেষ্টা করার আগে আপনাকে ব্যর্থ হবো জি না। এমন এত কঠিন যে চেষ্টা করলে হবে না? জি না স্যার, আমার তো মনে হয় না। চেষ্টা করলে আমার মনে হয় সম্ভব। এই নিয়ে স্টুডেন্ট, এই নিয়ে স্টুডেন্টের পক্ষে সম্ভব। আমার একটা হাফেজ ছিল, আমাদের এখানে উর্দু প্রত্যেক পেজে উর্দু থাকে। ওর বয়স একটু কম ছিল, এত দুর্বল স্টুডেন্ট, মানে সবাই বুঝতে যতটা কষ্ট দিতে আমার ওর বুঝতে তত কষ্ট। একবার, দুইবার, তিনবার, 5বার সেম একটা পর্যায়ে বিরক্ত হয়ে গেছে। রাষ্ট্রপতি ভাই তোমার দ্বারা হইল না, কোথায় ওরে বাগাইতেও পারি না, রাখতেও পারি না, এমন একটা অবস্থা। লাস্ট পর্যন্ত বলতে স্যার আমার যেমনিও তো আমার শিখতে হবে, আমি শিখবো। আসলে দেখলাম ওই প্রচুর চেষ্টা করছে, 1 সপ্তাহের ভিতরে তার পরিবর্তন হয়ে গেছে, বুঝছেন? প্রথম অবস্থায় খুবই দুর্বল ছিল, অন্তত ওই স্টুডেন্ট কিন্তু ভালো স্টুডেন্ট হয়ে গেছে লাস্টে। তো আমি দেখলাম, আমি বললাম এখন যে পারতেছে, এখন কি করবো স্যার? আমি শুধু বাসায় দাঁড়িয়ে চিন্তা করবো না, এটার উপরে পড়ে আসবো, নামাজ পড়িয়া কি পড়াইছেন, প্রতিদিন কি দিতে আসছেন, এগুলো নিয়ে চিন্তা করি, প্র্যাকটিস। আর প্র্যাকটিসটা একটু দুর্বল ছিল, দেখা যাচ্ছে বিকেলে এসে আবার খালি ছিল, মানে এসে বসে বসে আমার যদি আজ সকালে কোনো স্টুডেন্ট বিকেলে এসে প্র্যাকটিস করে, তারা কিন্তু দিতে পারবেন না। যেমন আমার বিকেলে কিন্তু চারটা চিন্তা আমার খালি আছে না? যারা একটু দুর্বল আছে তারা তো এসে প্র্যাকটিস করতে পারেন না? যেমন সকালে যদি কেউ দুর্বল থাকে, বিকালে কেউ যদি দুর্বল থাকে, এখানে সকালে এসে দুটো একটা সিট খালি আছে, এসে প্র্যাকটিস করতে পারেন না? সবাই তো আমার দুর্বল হবে না, হবে দুই চারটে, ঠিক না? হ্যান্ড স্কিল আশা করি ঠিক হয়ে যায়, ছুটিটা যদি ভালো করে নিতে পারেন, এটা নিয়ে চিন্তা বিক্রি করতে হবে, তাইলেই পারবে, ঠিক আছে? জি স্যার। আর মানুষের ব্রেনের কিন্তু কিছু স্তর থাকে, যে বিষয় নিয়ে মানুষ বেশি শখ খায়, মানে বেশি চিন্তা করে, ওই জিনিসটা মানুষের মাথায় বেশি দিন থাকে। আর যেটা ধরেন আপনার নিয়ে চিন্তা করেন না, মানে স্বাভাবিক এখন আছে একটু করে আমার যেমন গতকালকে কি দিয়ে খাইছেন, অনেক জিজ্ঞেস করলে এখন করতে পারবেন, অনেকেই পারবেন না। গতকালকে কি দিয়ে খাইছেন অনেকেই মনে আছে, ঠিক না? কিন্তু আপনার কত 10 বছর আগে আপনার দাদি কিভাবে মারা গেছিল আপনার চোখের সামনে মনে আছে না? আসেনি? এই জিনিসটা থাকে না মনে? থাকে। কিনলে ওই জিনিসটা 10 বছর আগে ঘটনা আপনার মনে আছে? এটা ব্রেন্ডে এটা ব্রেনে আপনার একবারে এত মানে স্থায়ীভাবে হয়েছে, এটা আপনি মৃত্যুর আগ পর্যন্ত ভুলবেন না। এটা আপনার ব্রেনে সেভ হয়ে গেছে। এইরকম পড়াটাকে সেভ করে নিতে হবে। এখন এটা যদি প্রাথমিক স্টেজে থাকে তাহলে কিন্তু এটা এটারে ওই রকমভাবে সেভ করে নিতে হবে যেন আমার সারা জীবনের জিনিসটা মনে হয়। এই যেন আমার 16 গল্প যেন আমার একদম মৃত্যুর আগ পর্যন্ত শিখে না হয়, আগে এগুলা ওইগুলো একবারে সেভ হয়ে গেছে। একবারে যদি জিনিসটা সেভ করে নিতে পারেন আর
বুঝছেন? জি, স্যার। ইনশাআল্লাহ আপনাদের এখনো মানে প্রথম দিক, এই জন্য এত কথা বলি, সামনে থেকে শুধু কথা বলতে না, শুধু কাজের কথা হবে। ঠিক আছে, আপনাদেরকে এখনো এই জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য এত কথা বলতেছি, যে আমাদের থিওরিগুলো কখন মাথায় থাকবে, আমাদের জন্য প্র্যাকটিক্যালি কাজ করতে সহজ হবে। আর যখন আপনার থিওরি মাথায় থাকবে না, তখন আপনি কোথায় চার্জিং করতে থেকে ধরবেন না, ব্যাটারি কানেক্টর থেকে ধরবেন নাকি ইউসিআইসি থেকে ধরবেন না, সিপু ধরবেন না, ইউএমসি ধরবেন, কোন কাম থেকে ধরবেন আপনি নিজেই বুঝতে পারবেন। এটা বুঝতে পারছেন? যখন থিওরিগুলো আপনার মাথায় থাকবে, তখন সমস্যা নিয়ে আসলে আপনার মাথা চিন্তা হতে যাবে যে এটা এই জায়গা থেকে হইতে পারে। এটা বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে আমাদের মূল থিওরি এত কষ্ট করে এই যে যাচাই নিজেরা পরীক্ষা শিখতেছি। থিওরি যদি কোন জায়গায় না থাকতো তাহলে কিন্তু আমরাও কষ্ট করে আপনাদেরকে শিখে দিতাম, শুধু হাতের কাজটাই শিখে দিয়ে ফেলে দিতাম। ঠিক না? কাজ তো হাতেই করবে নাকি? আমাদের দোকানে গেলে কেউ থিওরি জিজ্ঞেস করবো চাকরি করে লাইট কয়টা, কিন্তু আপনার এই জিনিসগুলো জানা থাকলে আপনার আপনি যে কারোর সাথে আপনি নিজেরাই এতটুকু চিন্তা করতে পারবেন যে আমি তার চেয়ে ভালো বুঝতে একজন মার্কেটের টেকনিশিয়ান থেকে আমি ভালো জানি, এটা আপনি নিজের কোনো কনফিডেন্স লেভেল থাকবে, ঠিক না? কারণ সে তো জানা না, তারা সে কিন্তু কতক্ষণ উচ্চতে মার্কেটে কাজ করে, তারা চাকরি করে কয়টা লাইন সে জানে না, লাইনগুলো যদি লাইনও জানেন, লাইনের নাম কি তাহলে, ঠিক না? তার মধ্যে একটা নাম জানতে হবে, অথবা ভোল্টেজ লাইনটার নাম জানতে পারে, আপনি নেগেটিভ লাইনটার নাম জানতে পারেন। কথা বলছেন? এই জন্য হচ্ছে আমরা এখানে আসছি, আমরা যেন ভালো স্টুডেন্ট, ভালো টেকনিশিয়ান, তাই না? এজন্য ভালো হইতে হলে আপনার আমাদের সবার সম্বন্ধিত প্রচেষ্টা, সবাই চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু ক্লাস এখান থেকে যাই অনেকেই মানে একটু অন্য বলা হয়ে গেল, ফেসবুক যেহেতু বয়স্ক আমরা এরকম ফেসবুক ইউটিউব নিয়ে কাটাকাটি, মোবাইল টিপাটিপি, তারপরে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ক্লাস, এগুলো তো থাকবে। কিন্তু সব কিছু এড়াইয়া কিন্তু বয়ফ্রেন্ড গেলে বয়ফ্রেন্ড পাইবেন, গার্লফ্রেন্ড গেলে গার্লফ্রেন্ড পাইবেন, এই সময়টা তো লেগে গেছে দুজনে কিন্তু আমরা চাই করতে পারি। জি স্যার। ঠিক না? জি স্যার। গার্লফ্রেন্ডের ফর্ম যে আমি একটা ইন্টারভিউ ইয়েতে আছি, পরীক্ষাতে আছি, ওরা একটা সেনাবাহিনী ট্রেনিং আছে, পুলিশের ট্রেনিং আছে, 1 মাস কথা বলতে পারবো না, সমস্যাকে 1 মাস যদি ওয়েট না করতে পারে তুলে দেবো, শুনতে গিয়েছি সমস্যা আছে না, কোনো সমস্যা নাই ভাই। আপনার কাছে তো আপনি যখন টাকা কামাইবেন আপনি অভাব হবে না। যদি পকেটে টাকা থাকে তাহলে কেনা আসবে রকেটে নাকি? টাকা থাকলে অভাব নাই, টাকা নাই আমরা ঘরে বসে থাকবো, এটাই বাস্তব। ঠিক আছে, আপনাকে টাকা ইনকাম করার ব্যবস্থা করতে হবে, কি বলেন? টাকা ইনকাম করার ব্যবস্থা করতে হলে আমরা এই যে টাকা ইনকামের দিকে তো দৌড়াচ্ছি নাকি? জি স্যার। কাজটা শিখার উদ্দেশ্য কি? টাকা ইনকাম করা। টাকা ইনকাম করতে হলে আপনাকে কাজটাকে ভালোভাবে শিখতে হবে। হ্যাঁ, জি একটা স্যার। চার্জিং করতে হলে 200 টাকা, একটা চার্জিং বোর্ডের দাম 5 টাকা নাকি? জি স্যার। একটা সিপি উঠে রিং করে লাগাইলে মিনিমাম 15 থেকে 2000 টাকা বিল। এই টাকাটা ইনকাম করার পথে তো আমরা আসছি। এখন টেকনিশিয়ান মাসে 30,000 টাকা 40,000 টাকা মিনিমাম কামাইতে পারে যদি মোটামুটি পজিশনেও হয়। আর যদি ভালো পজিশনের কথা নেই, বাংলাদেশে এমন টেকনিশিয়ান আছে মাসে 5 লাখ টাকা মিনিমাম 5 লাখ টাকা ইনকাম করে। 2 লাখ টাকা 4 লাখ টাকা এর মধ্যে অ্যাভেলেবেল আছে, 1 লাখ টাকা 25,000 টাকা, এটা কথা না, অ্যাভেলেবেল আছে। আমাদের স্টুডেন্টে আছে এখনো মাসে 60-70,000 80,000 টাকা কামায়। আমার জানা বেশি না, 3-4 বেশ আগে কথা হচ্ছে 3-4 বেশ আগে কত ধরেন আরো 5 মাস 6 মাস আগে স্টুডেন্ট। এটা হচ্ছে কি তার কাজ ওই যে আপনার সরম কেমন ইনকাম করে, ভালো ইনকাম করে। যে আমার একটা স্টুডেন্ট ছিল আরো মনে হয় 2 বেশ আগে, তাই না? 2 বেশ আগে নাম হচ্ছে সরম নওগাঁ কাজটা, যে উন্নতে পাঠিয়েছে, এখান থেকে কাজ শিখে দেয়, ভালো কাজ। তো যে আগে মার্কেটিং খুব একটা অভিজ্ঞতা ছিল, এখান থেকে অ্যাডভান্স লেভেল ক্লাস এইভাবে মানে আপনার নিজের পরিপক্ক করার জন্য আপনাকে নিজের প্রতি নিজের ইনভেস্টমেন্ট করতে হবে, টাইম ইনভেস্টমেন্ট করতে হবে। আমিও এখনো শিখি, আমিও কিন্তু আপনাদের শিখাই, তার আমি তো পরিপূর্ণ না, আমারও কিন্তু লাগবে, আমি নিজেও এখন শিখার কোনো বয়স নেই, এক কথায় শিখতে হবে, রিসার্চ করতে হবে। আমরা আপনাকে যা শিখাই তার বাইরেও আপনাকে রিসার্চ করতে হবে, তাই যে আপনি ভালো স্টুডেন্ট হতে পারবেন। এখন না, আরো কয়েকদিন যান, আমরা যতটুকু দিতেছি এতটুকু নেন, তারপর এটার উপরে রিসার্চ করতে হবে, আপনি তাকে বৃদ্ধি রাখতে হবে, তারপর এটার উপরে যখন আপনি রিসার্চ করবেন তখন আরো বেশি শিখবেন। ঠিক আছে, তো ইনশাআল্লাহ এত কথার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের প্রতি, আপনাদের অনেকেরই ছোট ভাইয়ের মতো, অনেকেরই বয়স অনেক ছোট, আবার অনেকেরই সমবয়সী, অনেকেরই বড় হইতে পারে। আমি যেরকম হই এটা আমি মানে এটা আমার কাছে, কিন্তু আমার কথাটা বা আমি আপনাকে যতটুকু দিতে পারতেছি বা শিখাইতে পারতেছি ততটুকু নেওয়ার চেষ্টা করি।
ঠিক আছে? কোনো মানুষ আমি আপনাকে 100% দিতে পারবো, এটার কোনো গ্যারান্টি নেই। তবে আমি যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? জি, স্যার। তো ইনশাআল্লাহ ততটুকু নিলে আশা করি মার্কেটে কাজ করতে পারবো। আমি কনফিডেন্স দিই। তো মেইন কথা হচ্ছে একটু রিকোয়েস্ট আপনাদের প্রতি, সবার প্রতি, ছোট ভাই হিসেবে বলতেছি, বড় ভাই হিসেবে বলতেছি, যে সবাই একটু ভালো করে এখন আমরা শুরু, মানে মাত্র পথে আমরা শুরু করছি। ভালো করে চেষ্টা করলে আমরা ইনশাআল্লাহ ভালো কিছু দিতে পারবো এবং আমরা নিজেদের কেরিয়ারটা আর যদি এটা না করেন তাহলে কিন্তু চলে যাবে। এখান থেকে যদি লিভ নেন, তাও চলে গেলেন, অন্য একটা ট্রেডিং সেন্টারে গেলেন, ওনাকে আবার অন্যভাবে শিখে ঘুরে ফিরে আপনি চলে গেলেন, এখানে না পারলে অন্য গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আমরা এখানে চেষ্টা করি সহজ প্রসেসেই কাজটা দেখানোর জন্য যেন আপনারা সহজে নিতে পারেন। এই চাকরি করতে করা কি বেশি কঠিন কাজ? জি না স্যার। সহজ না? জি স্যার। তো এখানে আসার আগে কি ধারণা আছে? এটা অনেক কঠিন। কেমনে ওটা বোর্ডটি বাইকে যায়, ঠিক না? আমরা তখন বোর্ড বাইকে দেবো, বোর্ড খুলে দেবো, নষ্ট হয়ে দেবো, তখন যখন আমরা প্রসেস অ্যাপ্লাই করবো না, যখন আমরা এটার প্রসেস অ্যাপ্লাই করবো, এটা নরম করে নিচ্ছি, নরম করার পর তো এটা কমিটি উঠে দেবো, ঠিক না? এই কাজটাই আমরা প্রসেসগুলো এখান থেকে শিখি, যেন আমরা মার্কেটে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? জি স্যার। আজকে আমার আজকের ক্লাস থাকবে আপনাদের একদম প্রথম ক্লাস থেকে, যেহেতু আমাদের আগামীকালকে ক্লাস আগাইতেছে না, আগামীকালকে আমাদের ডিভাইস ক্লাস, তার মানে আমাদের প্রথম থেকে সব ডিভাইস করবো। আজকে যে ক্লাসটা হবে এইটা প্লাস হচ্ছে আমাদের গত 3 দিন আমাদের ক্লাস হয়েছে নাকি? 4 দিন অলরেডি ক্লাস হয়েছে, যেরপর চার্জিং, আমাদের চার্জিং পোর্ট, ব্যাটারি কানেক্টর, তারপর হচ্ছে মোবাইলের পার্টস পরিস্থিতি, টুলস পরিস্থিতি, এই যে শিটগুলো, একটা শিট আছে না, এই শিটটা ভালো করে ডিভাইস দিবেন, এখন আপনি প্রশ্ন করবেন এটার কাজ কি, ওইটার কাজ কি, এটা কয় প্রকার, ওইটা কয় প্রকার, ঠিক আছে? তারপরে যারা প্র্যাকটিস করছি, তো যারা খাতায় প্র্যাকটিস করছি ভেরি গুড, তাদেরকে থ্যাংক ইউ। যারা করতে পারি নাই তারা আজকে দেখবো, ঠিক আছে? চার্জিং পোর্টের নাম, ব্যাটারি কানেক্টর, আজকে দিব সিম ট্রে। আজকে কি দিব? সিম ট্রে। এই যে আমাদের যে সিম ট্রে আছে না, সিম ট্রে আছে। চলার জন্য সিম না ঢুকলে সিম চলে? জি না। সিম চলে না। এই সিমটা চলার জন্য আমাদের কি আছে? সিম ট্রে। এই সিম ট্রের মধ্যে কিন্তু সিম বেজের মধ্যে কিন্তু লাইন আছে, জানেন? এই লাইনে সিম চলার জন্য কিন্তু একটা ভোল্টেজ লাগে, জানেন? জানেন কি না? জানেন। সিম চলার জন্য কিন্তু একটা ভোল্টেজ লাগে, যদি ভোল্টেজ না আসে তাহলে কিন্তু সিম চলবে? জি না। এটা আমাদের মোবাইলে নেটওয়ার্কে আসার জন্য তো সিম দরকার, এই সিমটা চলার জন্য একটা ভোল্টেজ দরকার। তারপরে সিমের আমাদের 6টা লাইন আছে। কয়টা লাইন? 6টা। 6টা লাইন। একটা সিম চলার জন্য 6টা লাইন। এই লাইনগুলোর নাম সম্পর্কে জানতে হবে, কোন লাইনটার কি কাজ, কেন এই লাইনটা দেওয়া হইল, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? জি স্যার। চলুন আমরা আগে সিমটা নাকি আমাদের এই হুজুরের বাসায় কে কে আছে? হুজুরের সাথে কে কে আছে? হুজুর কি 7 তলা? পাড়ার রুমে আছে। আপনার সাথে আলো করতে এই 3 জন না? 4 জন। এই 4 জন। হুজুর একটু মানে এটা আরবি লাইনের তো এই লাইনে একটু দূর, সমস্যা নেই, সব হয়ে যাবে। হুজুর সবাই একটু মিটিং করবেন, বাসায় বসে বসে হুজুর সবাই একটু 4 জনে মিলে কোনো কোনো একটু বন্ধু হয়ে যাবে। ঠিক আছে? একবারে সবাই মিলে স্টাডি করবে, হুজুর সব বসে বসে আপনাকে দেখবে, হুজুর খাতায় একটু লিখবে। ঠিক আছে? ইনশাআল্লাহ আপনি দোয়াটা করবেন বেশি বেশি।
স্যার। এখানেই করবা লিখবা। দেখতেছি আমরা জি স্যার। একটা সিম চলার জন্য আমাদের 6টা এটা লাইট ছয়টা। সেপ্টেম্বর লাইট করতে পারে আমরা বিসি ভোল্টেজ অফ সি পজিটিভ লাইন। বিসি অথবা থাকতে পারে এরকম অথবা থাকতে পারে বিসিসি ফুল মিনিংস আছে ঠিক আছে আচ্ছা সবাই একটু এদিকে মনোযোগ দিন কথা না বলি না জি স্যার। এই যে বিডিডি বিসিসি অথবা বিসি BC যে কোনো এক নামই থাকবে এগুলো লাইনের নাম কার নাম লাইনের নাম। হচ্ছে কার নাম লাইনের নাম। ডিভাইস যেমন একটা লাইন ডিভাইস যেমন একটা লাইন সিম চলার জন্য ভোল্টেজ লাইনটার নাম হচ্ছে BC অথবা বিডিডি অথবা বিসিসি হ্যাঁ এখন এর ফুল মিনিংসটা কি বিসি বিসি মানে হচ্ছে ভোল্টেজ অফ সি ভোল্টেজ অফ সি। ভোল্টেজ অফ সি। কি বুঝাইছে ভোল্টেজ পাইছে। ভোল্টেজ অফ সি অর্থাৎ এই লাইনটা দিয়ে ভোল্টেজ সিমের ভোল্টেজটা আসে এই লাইনটা দিয়ে কি আসে সিমে ভোল্টেজ আছে। এই যে সিমের বেসের ভিতরে পিনটা আছে এই পিন একটা পিনের মধ্যে এই ভোল্টেজটা যায়। কথা বুঝতে পারছিস জি স্যার এই ভোল্টেজটা কত ভোল্টেজ আসবে 4.8 ভোল্টেজ। 1.8 ভোল্টেজ মনে থাকবে জি স্যার। সিম চলার জন্য 1.8 ভোল্টেজ লাগে একটা সিম চলার জন্য কত ভোল্টেজ 1.8 ভোল্টেজ। 1.8 এই ভোল্টেজটা আসে কোথা থেকে এটা পরে জানবো এই ভোল্টেজটা এটাকে বিসি মানে ফুল মিনিংস হচ্ছে ভোল্টেজ অফ সিম। ভোল্টেজ অফ সিম। ভোল্টেজ অফ সিম। যেটা যদি বিডিডি নামে থাকতে পারে নাম চেঞ্জ করতে পারে কিন্তু এটার ফুল মিনিংস হচ্ছে বিডিডি অর্থাৎ ভোল্টেজ ড্রেন টু ড্রেন ভোল্টেজ ড্রেন টু ড্রেন মানে বিসিসি ভোল্টেজ সার্কিট টু সার্কিট ভোল্টেজ সার্কিট টু সার্কিট। এরকম আর কি ফুল মিনিংস এরকম ভোল্টেজ সার্কিট অফ সার্কিট টু সার্কিট ভোল্টেজ ড্রেন টু ড্রেন। বুঝতে পারছেন জি স্যার। তাহলে আমার ভোল্টেজ ড্রেন টু ড্রেন ভোল্টেজ সার্কিট টু সার্কিট ভোল্টেজ ভোল্টেজ অফ সি যা এগুলো ফুল মিনিংস নামটা জরুরি না জাস্ট বলে দিলাম ঠিক আছে জি স্যার। কিন্তু এই যে বিসি থাকবে আর পিডিডি নামে থাকবে আর বিসিসি নামে থাকবে যে নামে থাকবে এই লাইনটা দিয়ে কি আসবে ভোল্টেজ আসবে। এই ভোল্টেজটা দিয়ে আমার সিমটা চলবে। আরেকটা হচ্ছে গ্রাউন্ড লাইন নেগেটিভ লাইন। অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ লাইন এটা হচ্ছে এটা নেগেটিভ। প্রত্যেকটা পার্সেন্ট পজিটিভ নেগেটিভ থাকা লাগবে জানেন কি না জি স্যার। তাহলে আমাদের এটা বি সিমটা হচ্ছে ভোল্টেজ পজিটিভ লাইন প্লাস লাইন আর এটা হলো গ্রাউন্ড হচ্ছে নেগেটিভ লাইন এটা হচ্ছে কি লাইন পজিটিভ লাইন আর এটা হচ্ছে নেগেটিভ লাইন তাহলে পজিটিভ নেগেটিভ ঠিক থাকলে তো আমাদের যে কোনো সিম চলে যে কোনো লাইন চলে তাই না জি স্যার। চলে কিন্তু এখানে দেখেন ডাটা ক্লক রিসেট তারপর আরেকটা চেঞ্জ মানে নো কানেকশন মানে এর মধ্যে কোনো লাইন নাই এটা No connection. করে রাখছে
কি করে রাখছে? পিন করে রাখছে। পিন করে রাখছে। এখন একটা সিন বসতে হলে দেখবেন 6টা পিন, 6টা গাঁট আছে। 6টা গাঁটের উপর সে ব্যালেন্স করে বসতে পারে। মানে মতো যদি 5টা গাঁট দেয় তাহলে সে ব্যালেন্স করতে পারবো? জি না। ব্যালেন্সটা সুন্দর। কিন্তু আরেকটা পিন বাড়তি করে দিয়েছে, এটা হচ্ছে নো কানেকশন। কি কানেকশন? No connection। কিন্তু মেইন লাইন কিন্তু হচ্ছে 5টাই। মেইন লাইন কয়টা? 5টা। কিন্তু আরেকটা হচ্ছে কি লাইন? No connection line। সব মিলে কয়টা হলো? 6টা। কিন্তু আমাদেরকে যদি প্রশ্ন করা হয় ভোল্ট সিমেন্ট লাইন কয়টি? 5টা। অবশ্যই 6টা। যেহেতু এনসি একটা লাইন, এটা তো লাইন তো আছে। তাহলে এটা এনসি, কিন্তু এটা তো পিন আছে। পিন আছে। তাহলে লাইন কয়টা? লাইন 6টা। তাহলে আমরা 5টা বলতে হবে না। ঠিক আছে? তাহলে আমাদের সিম করার জন্য কয়টা লাইন? 6টা। হ্যাঁ, এখন ভোল্টেজ সেন্টার, ভোল্টেজ লাইনের নাম দাও। ভোল্টেজ লাইনের কাজ দাও, আমি রেঞ্জে ভোল্টেজ আসে। কত ভোল্টেজ আছে? 1.8 ভোল্টেজ। এখন আমাদের যদি প্রশ্ন আসে থিওরিক্যাল পরীক্ষা হবে কয়দিন পরে আপনাদের, যে ক্লাস করাইতে আসি ক্লাসের উপরে, তখন আপনাদের যদি প্রশ্ন আসে যে বলেন তো